আপনাদের আরেকটা সার্ভিস দেখি হচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড কিভাবে কমানো যায়। আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে চলে যে দেখব এই সার্ভিসটার গুরুত্ব কতটুকু। আমরা লিখব হচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন বা ওয়ার্ডপ্রেস ইনক্রিজ স্পিড। প্রথমটাতে ক্লিক করে এটার গিগ আছে 22,000 প্লাস, তাহলে মোটামুটি এটা চাহিদা ভালোই। এখানে অনেকে আর্নিং করছে 98, 488 কমপ্লিট করছে, 501, 165, 1000 প্লাস। তো বুঝতে পারতেছেন এটা চাহিদা অনেক। আর কোনো একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করার পরে এই জিনিসটা লাগবে, যে কোনো সাইটই ওয়ার্ডপ্রেস সাইটই হোক। বুঝতে পারছেন? একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করার পরে তার স্পিডটা বাড়ানো লাগবে, কারণ ডিফল্ট অবস্থায় একটা ওয়ার্ডপ্রেস সাইটের যদি একটা সাইট ক্রিয়েট করি তখন এর স্পিড থাকে 40 বা 50, আর যখন আমরা এই স্পিডে কাজটা করব তখন এর স্পিডটা হবে 80 প্লাস আর কি। 90 প্লাসও হয়, 95ও হয়, 98ও হয়, অনেক সময় 100ও হয়ে যায়। মোটামুটি কাজ করার পর 80-র উপরে হয়ে যায় আর কি। তাই এই জিনিসটা সার্ভিস আমরা শিখবো, অত কঠিন কিছু না, সহজেই। আমরা প্রথম ফ্রি প্লাগইন দিয়ে ট্রাই করব। ফ্রি প্লাগইন দিয়ে হয়ে গেলে তো ভালোই, আর যদি না হয় তখন আমরা ডাব্লিউপি রকেটটা ইউজ করব। ডাব্লিউপি রকেট এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন, ডাব্লিউপি রকেট। এটা আপাতত এখন নাই আমার কাছে, এটা আমার বাসায় আছে। যে ফ্রি দিয়ে হয়ে গেলে ভালো, আর না হইলে তখন আমি নেক্সট ক্লাসে ডাব্লিউপি রকেট দিয়ে দেখাবো। তাহলে তো লোকালি কাজ করি, যেহেতু লোকালি একটা আমি ইনস্টল দিলাম। এখন এটাতে আমি থিম নেই, হচ্ছে আপলোড না, নিউ থিম নিয়ে অ্যাড নিউ এক্সট্রা থিমটা ডাউনলোড করি। এক্সট্রা ইনস্টল, অ্যাক্টিভেট, স্টার্টার টেমপ্লেটে যাই। এখন আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কাজ করব। এইটা নেই, স্টার্টার টেমপ্লেটে যে ইম্পোর্ট কমপ্লিট সাইট, এটা একটা রিফ্রেশ দিয়ে নেই। আর এখানে আপনারা ওই যে এক ভাই বললো যে লাইসেন্স কিভাবে অ্যাক্টিভ করবেন, সেটা হচ্ছে আমি এলিমেন্টরটা দিলাম, আপনি এলিমেন্টর প্রো দুইটা ইনস্টল দিবেন। দেওয়ার পরে এখানে লাইসেন্স লেখা থাকবে, সেখানে লাইসেন্সে ক্লিক করলে একটা ইনপুট ফিল্ড আসবে, এরকম ইনপুট ফিল্ডে লাইসেন্সটা পেস্ট করে দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি এটাতে যাই। এলিমেন্ট প্রো কোথায় পাবে? এলিমেন্টর প্রো আপনাদের দেওয়া হয়েছে তো, এই যেখানে আপনাদের দেওয়া, আপনারা তো চেকই করেন না যে কি দিলাম না দিলাম। এখানে তো দেওয়া হয়েছে পোর্টফোলিও সাইট ক্রিয়েশনে অথবা ল্যান্ডিং পেজ। আচ্ছা, এটাতে অ্যাপসটা দেওয়া হয়েছে এখানে, এই যে এটা দেওয়া হয়েছে এলিমেন্টর প্রো, এটা হচ্ছে এলিমেন্টর, আর নিচেরটা হচ্ছে এলিমেন্টর প্রো। ঠিক আছে, এটাতে এই দুটো ইনস্টল করবেন, করে লাইসেন্স কিটা
আমি এখানে দিছি, এই লাইসেন্স কিটা দেই নাই। লাইসেন্সিং এটা যখন ইনস্টল দিবেন তখন আমাকে মেসেজ দিয়ে লাইসেন্স কিটা দিয়ে দিব না, ঠিক আছে? লাইসেন্স কিটা অ্যাক্টিভ করে ফেললে কাজ হয়ে যাবে। এর আমার টেমপ্লেট ইম্পোর্ট দেখছেন কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এরা এতক্ষণ অপেক্ষা করছি, শুধু তো টাইম নষ্ট। আপনারা হচ্ছে বাসায় প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আমি যদি ক্লাস নিতেছি, এই সফটওয়্যার কারণে একটু সমস্যা হতে পারে, না হলে তো হওয়ার কথা, এমনি কোনো প্রবলেম হওয়ার কথা না লোকাল হোস্টে। আমার প্রায় কাজ শেষ। ভিজিট সাইটে যাই, এটা আমার এই সাইটটাকে আমি আপলোড দিলাম। এখন এই সাইটটার আমি স্পিডটা দেখি কি অবস্থা। এই সাইটের স্পিডটা হচ্ছে 45। আমাদের ইরর হচ্ছে তিনটা: এনেবল, কম্প্রেশন, লেভারেজ ব্রাউজার ক্যাশিং, আর অপটিমাইজ ইমেজ। এই তিনটাতে প্রবলেম। এখন তিনটা প্রবলেম সলভ করা লাগবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে আমাদের প্লাগইন ইনস্টল করা লাগবে। এখন প্লাগইন ইনস্টল করব। ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ এই প্লাগইনটা ইনস্টল করব। আর একটা ইনস্টল করব, সেটা হচ্ছে স্মাশ। স্মাশটা হচ্ছে ইমেজ অপটিমাইজ করার জন্য। এটার সাথে এটা প্রোটা খুবই ভালো। সে প্রোটা ইউজ করতে পারলে আরো ভালো আউটপুট শো করবে। এখানে অফিসে প্রোটা আপাতত নাই, আপনার যদি লাগে আমার থেকে নিয়ে নিন, বাসায় আছে আমার। আর হচ্ছে ডাব্লিউপি অ্যাক্টিভ ফাস্টেস্ট ক্যাশ। এখন ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশটাকে সেটিংস করা লাগবে। এখানে সব এনেবল করে দিব। এনেবল। এখন সাবমিট। এরপরে চলে যাব স্মাশে।
এটা যেহেতু ফ্রি ভার্সন তো তাই একটু ধাপে ধাপে অপটিমাইজ করা লাগবে, কারণ প্রো ভার্সন হইলে ইমেজগুলো খুব তাড়াতাড়ি নিয়ে নিত আর কি। 78 ইমেজ অপটিমাইজ করা লাগবে এখানে। স্টার্ট করে দিই। আর একটা করে করতে পারেন, যখন আপনার সাইটে ইমেজ আপলোড দিবেন তখন আপলোড দেওয়ার আগে আপনার টিনি ডট পিএনজি বা জেপিজি সেটাতে যেয়ে এই সাইটে আরেকটু অপটিমাইজ করে নেবেন। এই সাইটে এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ, এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে এখানে সাপোজ ডাউনলোডে একটা ইমেজ নিয়ে এখানে আপলোড করে দিলে এখানে 62.3 কেবি দেওয়া আছে, এটা 30.3 কেবি, অর্ধেক কমে গেছে 50%। পরে এখানে ডাউনলোড অল দিয়ে এটা ফাইলটাকে এক্সট্রাক্ট করে সেই ইমেজটাই আপনার যে সাইটে আপলোড দিবেন, মিডিয়াতে আপলোড দিবেন। তাহলে কি হলো, একবার তো অপটিমাইজ করলেন আপনি ম্যানুয়ালি, প্লাস স্মাশ দিয়ে আরেকবার অপটিমাইজ করলেন, তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন আর কি। প্লাস যদি আরো প্রো দিয়ে আরো যদি অপটিমাইজ করেন তাহলে আরো ভালো রেজাল্ট পাবেন। সেরকম নর্মালি আপলোড করার আগে এখানে একবার ম্যানুয়ালি ইমেজ কম্প্রেস করে নেবেন, আর পরে যদি আপলোড করার পর যদি আবার কম্প্রেস করেন তাহলে ইমেজ পাইতে সমস্যা হয়, পরে আবার আপলোড দেওয়া লাগে আর কি এখানে। তাই আজ মনে রেখে আগে ইমেজ কম্প্রেস করে পরে আপলোড দিলে কাজটা সুন্দর হবে আর কি। এখানে দেখাচ্ছে টোটাল সেভিং, এখানে দেখাচ্ছে 232 কেবি। তা আপনাদের যেহেতু টাইম আছে তাই আপনাদের কয়েকটা কাজ দিব, যদি আপনারা আগ্রহ থাকেন তাহলে সে কাজটা করলে ফাইবারে অনেক ইজি হবে মার্কেটিং করার জন্য, প্লাস হচ্ছে কাজ পাওয়ার ক্ষেত্রে। আগ্রহ মানে হচ্ছে কাজ করা লাগবে, দেখলে হবে না, কাজ না করলে লাভ নেই।
এখানে দেখছেন কটে করার পরে আটকে দিছে, সে যে ফ্রি ভার্সনে 50টা ইমেজ একবারে করতে পারবেন। আবার রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আবার প্রথম থেকে শুরু করি। পাঁচটা ইমেজ মনে হয় স্মাশ হবে না, এটাতে বলে লাগবে হচ্ছে আনফলো, ইগনোর করা লাগবে এগুলো ইমেজ। ইমেজ অপটিমাইজ হয়ে গেল। রিসাইজ ইমেজে যে স্মাশ প্রোতে নিয়ে গেছে। এটা স্মাশ প্রোর প্রাইসিং লিস্ট। আচ্ছা আমরা এখন দেখি ডিলিট, ক্লিয়ার অল ক্যাশ, ক্লিয়ার অল সিএসএস, তারপর আবার সাইটটা পারফরমেন্স কি দেখে আসে, রিটেস্ট। এটা আমার বেড়ে গেছে 95%, কোনো ইরর নাই এখানে, সব সবুজ। তাহলে আমার এই প্লাগইনটা ভালোই কাজ করছে, খারাপ না। তাহলে আমরা কি ইউজ করব, দুইটা প্লাগইন ইউজ করব এখানে। একটা হচ্ছে স্মাশ, আর একটা ইউজ করবো ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ, সেটা ইউজ করবো স্পিড আপের জন্য ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ, আর ইমেজ অপটিমাইজ করার জন্য ইউজ করবো স্মাশ।